দেখাচ্ছি আপনাদের ডাঁটা আলু পোস্ত। কড়াইতে 5 ফোড়ন দিয়েছি, দিয়ে লাল লাল হয়ে গেলে আলু ডাঁটা আমি প্রথমে কিছুটা আলু দিয়েছি, একটু নেড়ে নিয়েছি, নিয়ে তারপরে ডাঁটা আর আলু যেগুলো ছিল বাদ বাকি সব একসাথে দিয়ে দিয়েছি হলুদ, লবণ আর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো। হবে ডাঁটা আলু পোস্ত। ডাঁটা খেতে খেতে বাড়ির সবাই বিরক্তি বোধ, সবাই বলছি ডাঁটা আর খাবো না। তো আজকে শনিবার, যেহেতু বিউলির ডাল হয়েছে আর আপনার ডাঁটা আলু পোস্তটা হলো তার সাথে, আর হলো ডালের সাথে ডাঁটা আলু পোস্ত। খালি আলু পোস্ত সুন্দর হয়, তবু ডাঁটাটা দিলাম একটু আছে বলে। একটু ঢাকা দিই, হচ্ছে আলু পোস্ত। দেখুন কাঁচা লঙ্কাগুলো চেরা, কিন্তু গোটা গোটা দিয়ে রেখেছি। হয়ে গেছে আলু পোস্ত। দেখি একটু লবণটা কেমন হয়েছে। দারুণ হয়েছে খেতে, সেই স্বাদ। আপনাদের মতো না, এই আপনাদের কাছাকাছি, কেননা রান্না তো সব আপনাদের দেখেই শেখা। সত্যি সুন্দর হয়েছে। একটু মনে হলো লবণ কম, তাই একটু লবণ দিয়ে দিলাম, হয়ে গেছে ডাঁটা আলু পোস্ত। এই হয়ে গেছে, গ্যাস নিয়ে দিলাম। এই নিয়ে আসলাম টেবিলে। দেখুন আজকে নিরামিষ রান্নার মেনু। দেখুন বিউলির ডাল, এই যে, আর এই হচ্ছে আলু পোস্ত, নিম পাতা দিয়ে বেগুন ভাজা, সয়াবিন আলুর তরকারি। এই পর্যন্ত আজকের রান্না। ঠিক আছে, সাথে থাকুন, পরে কথা হবে।